ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত এবং সমৃদ্ধ গুণে আবদ্ধ রাশি সিংহ রাশি এবং সিংহলগ্ন প্রেক্ষাপটে 20 জুলাই থেকে 31 জুলাই এই সময়কালটা ঠিক কেমনভাবে কাটবে, কোন কোন দিক থেকে সাফল্য আসবে, কারণ গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেটা এবং যে গোচর সেটা কোন কোন জায়গায় থাকবে এবং এর প্রভাব আপনাদের বিকিরণ জীবনে কোন কোন জায়গায় বিশেষভাবে প্রভাব ফেলবে, যার কারণে আপনারা কোন কোন বিষয়ে সাবধানতা পরিপ্রেক্ষিত করে চলবেন, কোন কোন বিষয় থেকে লাভ আসা শুরু করবে, পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক প্রভৃতি সমন্বয় দিক জুড়ে কেমন কি ফলাফল হবে এই 20 জুলাই থেকে 31 জুলাই সিংহ লগ্নের উদ্দেশ্যে, তা আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন এবং আপনারা প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন যে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয় জুড়ে আপনারা বৃত্তান্তই সাবধানতা, অনুশোচনা এবং অনুবিদ্ধ করে চলতে পারবেন। তো প্রথমেই আমরা আলোচনা করব বন্ধুরা গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে। তো তার আগে বলবো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজির যে আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি সংকট দূর হবে। এছাড়াও জীবনে প্রকৃত সুখ এবং প্রকৃত অর্থ আসা কিন্তু এবার থেকে শুরু হবে। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব গ্রহগতির গোচর এবং প্রভাব সমূহ সম্পর্কে। তো এই সময়ে গ্রহগুলোর চলাচল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। চলতি সময়ের জন্য মূল গ্রহগত স্থানগুলির মধ্যে প্রথমেই হচ্ছে সূর্য, যা কিন্তু আপনার রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে 16 জুলাই থেকে, যা আপনাকে শক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণে কিন্তু উজ্জ্বল করবে। মঙ্গল থাকছে, এবারে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে, যা দ্বাদশতম ঘরে পড়েছে আপনাদের ক্ষেত্রে। দ্বাদশতম ঘরে মঙ্গলের অবস্থানের দরুন আপনাদের ক্ষেত্রে গোপন শত্রুতা, আত্মবিশ্বাসের কিছু টানাপোড়েন ও অর্থ ব্যয়ের কিন্তু কিছু ইঙ্গিত দেখা যেতে পারে। তো শনি থাকছে বক্রী অবস্থায়, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে এবং সপ্তম অবস্থানে থাকবে কুম্ভ রাশিতে, যার কারণে সম্পর্ক, বিবাহ এবং পার্টনারশিপ নিয়ে কিছুটা ধৈর্য রাখতে হতে পারে। এবারে থাকছে বৃহস্পতি দশম ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে, যা কর্মজীবনের ক্ষেত্রে বলুন আপনাদের সম্মান বৃদ্ধির সম্ভাবনা কিন্তু সেই সকল দিক থেকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি রাহু থাকছে অষ্টম ঘরে অর্থাৎ মিথুন রাশিতেও, যা কিন্তু হঠাৎ লাভ বা ক্ষতির সম্ভাবনা ও মানসিক অস্থিরতা এগুলি কিন্তু দেখা যেতে পারে। চন্দ্র চলমান গতিতে রাশির মধ্য দিয়ে পরিভ্রমণ করবে, আবেগ ও মানসিক অবস্থা রোজ পরিবর্তিত হবে। শুক্র এবারে থাকছে কর্কট রাশিতে, যা দ্বাদশতম ঘরে আপনাদের ক্ষেত্রে প্রেম, বিলাসিতা ও আত্মতৃপ্তির দিকটাকে কিন্তু সক্রিয় করে রাখবে। তো এবারে আমরা আরও বিস্তারিতভাবে জানবো সিংহ লগ্নের ক্ষেত্রে। তো প্রথমেই বলি আপনাদের কর্মগত জীবন এবং পেশাগত জীবন নিয়ে। তো এই সময় পেশাগত জীবনে অগ্রগতির সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে যারা নেতৃত্বের দায়িত্বে আছেন বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য সূর্যের রাশিগত অবস্থান অত্যন্তই শুভভাবে থাকবে, যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্রে আপনি নিজের অবস্থান জোরদার করতে সক্ষম হবেন। এবার কর্মক্ষেত্রের বিষয়ে যদি কথা বলা হয়, নতুন কোনো প্রজেক্টে আপনি নেতৃত্ব পেতে পারেন, উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে, যা ভবিষ্যতে উপকারে আসবে। ব্যবসায়ীদের জন্য সময়টা মিশ্র লগ্নি করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নিন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ফল পেতে একটু অপেক্ষা করতে হবে। চাকরি পরিবর্তন করতে চাইলে 26 জুলাই থেকে 29 জুলাই এর মধ্যে সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই আসতে পারে। তবে অর্থভাগ্যের বিষয়ে যদি কথা বলা হয়, ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারণ মঙ্গল ও শুক্র দ্বাদশতম ঘরে থাকছে, তবে বৃহস্পতি দশম ঘরে থাকায় আরও বাড়বে, অর্থাৎ আয়ও কিন্তু বাড়বে। অর্থাৎ ব্যয় যেমনটা থাকবে তেমনই কিন্তু আয়ও কিন্তু থাকবে। অর্থাৎ আপনারা কিন্তু সঞ্চয়টা যে করতেন, সঞ্চয়টা কিন্তু থাকছে না। সেক্ষেত্রে সঞ্চয় করা যাবে না, যেইটুকু ব্যয় হবে সেইটুকু আয়ও কিন্তু হবে। বিশেষ করে নিজ উদ্যোগে
সেক্ষেত্রে নিজের উদ্যোগে মন্তব্যে আপনারা ভরসা রাখুন, পরের কোনো দায়িত্বে পরের কোনো পরামর্শে আপনারা চলতে যাবেন না। পাশাপাশি বিদেশ থেকে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। কর সংক্রান্ত বা লোনের বিষয়গুলোকে পরিপ্রেক্ষিত করে সাবধান থাকা একান্তই দরকার হবে। প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা সম্পর্কের দিক থেকে সংবেদনশীল হবে। শনি সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা যেতে পারে, কিন্তু চন্দ্রের গতিশীলতা ও সূর্যের অবস্থান এইসব সমস্যাকে সমাধান করার শক্তিও কিন্তু এনে দেবে। যারা বিবাহিত, সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, সম্পর্ক আরও গভীরত্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি পারিবারিক দায়িত্বে মানসিক চাপ অনুভব করতে পারেন। সন্তানদের শিক্ষাগত ও শারীরিক বিষয়েও কিন্তু কিছুটা চিন্তা হতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, নতুন প্রেমের সম্ভাবনা 24শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। এছাড়াও পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, কিন্তু সাবধান থাকুন, আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু মঙ্গলজনক হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ আপনার প্রতি আগ্রহ দেখাতে পারে। পাশাপাশি এবারে মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, এই সময় মানসিকভাবে আপনি বেশ আত্মবিশ্বাসী থাকবেন, তবে রাহু ও কেতুর অবস্থানের কারণে কিছুটা অস্থিরতা অর্থাৎ মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। বিশেষ করে যারা নিয়মিত মেডিটেশন করেন বা করেন না, যারা বা সহজেই মানসিক চাপে ভেঙে পড়েন, একটু মনের দিক থেকে ইনোসেন্ট প্রকৃতির আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই সাবধান থাকা এবং মেডিটেশন নিয়মিত করা অনেকটাই কিন্তু উপকৃত ফল দেবে। তবে স্বাস্থ্যগত দিক থেকে যদি কথা বলা হয়, ঘুমের সমস্যা, মানসিক উদ্বেগ ও চোখের সমস্যা দেখা যেতে পারে। উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগার সম্ভাবনা অনেকাংশেই কিন্তু থাকবে। অতিরিক্ত ধকল না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত ধকল নিতে যাবেন না, শরীর বুঝে কাজকর্ম করবেন। যারা বিদেশ যাত্রা বা পেশাগত ভ্রমণের কথা ভাবছেন, তারা প্রস্তুত থাকুন। 28শে জুলাইয়ের পর সুযোগ কিন্তু নানান দিক থেকে আসতে পারে। তো মূলত এবারে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শিক্ষা এবং প্রতিযোগিতার মূলত বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো এই সময় শিক্ষার্থীদের জন্য এটি অনুকূল সময় হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুযোগ আসতে পারে। বৃহস্পতি ও সূর্যের সমর্থন থাকায় পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনাও কিন্তু থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে, তবে প্রস্তুতিতে মনোযোগ রাখা কিন্তু একান্তই দরকার হবে। পাশাপাশি যারা কলা বা বিজ্ঞান বিভাগে পড়ছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হবে। কেউ স্কলারশিপ বা বৃত্তির সুযোগ কিন্তু পেতে পারবেন। তো এবারে 21শে জুলাই থেকে 30শে জুলাই এই যে গুরুত্বপূর্ণ দিন হতে পারে এই সময়কালটা, যা কিন্তু আপনাদের যে কোনো শিক্ষাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু উপযোগী করিয়ে তুলবে। তো এবারে আধ্যাত্মিক দিকের পরামর্শ যদি দেওয়া হয় তো এই সময় কিছু জাতক জাতিকা আধ্যাত্মিক কোনো বিশ্লেষণে আপনারা কিন্তু নতুনভাবে পদক্ষেপ নিতে চাইলে নিতে পারেন। সেক্ষেত্রে তীক্ষ্ণ ভ্রমণ অর্থাৎ তীর্থ ভ্রমণ বা পুজো কোনো গুরুজনদের পরামর্শ গ্রহণ করতে পারেন। এই প্রবণতা আপনাকে মানসিক দিক থেকে অনেকটাই স্থিতিশীল করে তুলবে। তো এবারে সারসংক্ষেপে সিংহলগ্নের উদ্দেশ্যে যদি সারসংক্ষেপে উপসংহার যদি দেওয়া হয়, তো এক কথায় 20শে জুলাই থেকে 31শে জুলাই 2025 সালের এই সময়কালটি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হলেও সামগ্রিকভাবে শুভ ফল এনে দিতে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্ব, আয় বৃদ্ধির সুযোগ ও মানসিক আত্মবিশ্বাস দেখা যাবে। তবে কিছু স্বাস্থ্য সমস্যা, গোপন শত্রুতা ও দাম্পত্য জীবনের কিছু সংকট কিন্তু থেকে সাবধান থেকে চলতে হবে আপনাদেরকে। তো মূলত বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্ন পরিবিবেচনা করে ভিত্তি করে এই সংলগ্ন জুলাই মাসের এই সময়কালটিকে ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যে অবস্থানের যে প্রকোপ যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুসারে এবং সেই অনুপাতে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 17 থেকে পুরোপুরি 27-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং ঈশান কোণ। শুভ রং হবে সবুজ এবং কমলা। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।